হ্যালো ডিয়ার ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি ইলেকট্রো টেকনোলজি ভিডিও পক্ষ থেকে। আমি রেজাউল করিম। এই ভিডিওতে আমি দেখাবো হচ্ছে দুটো সুইচ এবং কি একটি সকেট কিভাবে একটি ফাঁকা একটি লাইটের সাথে আপনি কিভাবে কানেকশন করবেন। এই জন্য আমি এখানে একটা ডিপি ব্যাকার নিচ্ছি। এই ডিপি ব্যাকার থেকে পাওয়ারটা নিয়ে আমি এই বোর্ডটা কানেকশন করব, ঠিক আছে। তো এই জন্য আমি ফাঁকা থেকে যে দুটো তার আসছে এবং কি লাইট থেকে যে দুটো তার আসছে এগুলো আমি আগে থেকে বের করে রাখছি। তো এই জন্য আমাদের যে ডিপি থেকে যে পাওয়ারটা নিব এই জন্য আরো দুটো তার লাগবে, ঠিক আছে। এই জন্য আমি আরো দুটো তার নিলাম। তাহলে আমি এই বোর্ডটার মধ্যে এই 6টা তার এখন কানেকশন করব। তো আমি আগে প্রথমত এই বোর্ডটাকে শর্ট করে নেব। আমরা যে মেইন পাওয়ারটা যাবে পাওয়ারটা দিয়ে এই বোর্ডটা নিচে দিয়ে শর্ট করে কমন করে দেব। এই জন্য আমি এই মেইন পাওয়ারটাই নিতেছি আগে। এটার মধ্যে বোর্ডের মধ্যে আমি এই মেইন পাওয়ারটা নিলাম। নেওয়ার পর দেখুন, আমরা যখন এই বোর্ডটা এভাবে হাতে নিব, সুইচগুলো যখন ফিটিং করব, ফিটিং করার পরে সবসময় লক্ষ্য রাখবেন সুইচগুলো সঠিকভাবে বসানোর পরে নিচের প্রান্তে আমাদের শর্টগুলা হয় বেশিরভাগ ক্ষেত্রে। অনেক সময় দেখা যায় উপরে হয়, এগুলো হচ্ছে গ্যাং সুইচের ক্ষেত্রে, কিন্তু নিচের প্রান্তে আমাদের সবগুলা এই কমন গুলা হয়ে থাকে। তো আমি এখানে মেইন পাওয়ার যেটা আসছে এই মেইন পাওয়ারটা মূলত দিব হচ্ছে সকেটের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন সকেটের, এই সকেটের নিচের প্রান্তে দিব। নিচের প্রান্তে থেকে সুইচের এই দুটোটার মধ্যে আমি শর্ট করে দেব। তো আমি এই শর্টটা করে দিতেছি। তো আমি আমাদের যে মেইন পাওয়ারটা আছে এই পাওয়ারটা আমি নিচে দিয়ে শর্ট করে দিয়েছি। এখন আমাদের বাকি রইল হচ্ছে কি ফাঁকার এবং কি লাইটের যে দুটো তার আছে এই দুটো তার আমি এখন বোর্ডের মধ্যে নিয়ে কানেকশন করে দেব। তারপর নিউট্রালটা কানেকশন করব আমি। যেহেতু এখানে আমি ফাঁকার সাথে কোনো রেগুলেটর পেন্ডিউমার দিইনি, সেক্ষেত্রে আমি দুটার মধ্যে দুটো লাগিয়ে দিলে হবে। যে দুটো সুইচ আছে এই দুটো সুইচের মধ্যে আমি দুটো তার লাগিয়ে দিলে হয়ে যাবে আমাদের কাজটা। ওকে, এই যে সুইচের উপরের প্রান্তে দিব হচ্ছে সুইচের যে দুটো উপরের প্রান্ত খালি সেই দুটো প্রান্তের মধ্যে আমি দুটা লাগিয়ে দেব। ওকে, আমি উপরের দুটো প্রান্তে একটা ফাঁকার একটা লাইটে দুটো আমি এখানে লাগিয়ে দিয়েছি। তাহলে আমাদের এখানে কানেকশনটা শেষ। শুধুমাত্র বাকি রইল কি নিউট্রাল তারটা। এখন ফাঁকা থেকে আসা, লাইট থেকে আসা এবং কি আমাদের যে ডিপি থেকে আসছে, ডিপি থেকে আসা সবগুলো নিউট্রালকে আমি আমাদের সকেটের এই উপরের প্রান্তে যেটা বাকি আছে এটার মধ্যে সবগুলো একসাথে করে লাগিয়ে দিব। আমি তিনটা নিউট্রাল একসাথে করে সকেটের উপরের প্রান্তে লাগিয়ে দিয়েছি। এখন আমাদের এই বোর্ডের মধ্যে কানেকশনটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের বাকি রইল কি, যেহেতু আমাদের বোর্ড এবং কি লাইট ফাঁকা সবগুলো কানেকশন কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের বাকি রইল মেইন যে পাওয়ারটা আসবে আমরা ডিপি থেকে নেই, মেইন সুইচ থেকে নেই, অন্য একটা বোর্ড থেকে নেই, যেখান থেকে নেই ওই বোর্ডের মধ্যে পরবর্তীতে বোর্ড এবং কি ওয়ারিং গুলো শেষ করে লাস্ট পর্যায়ে গিয়ে আপনারা মেইন তারটা কানেকশন করবেন। এখন ডিপির মধ্যে যেহেতু আমি দুটো তার ইনপুট গুলো লাগিয়ে রাখছি, শুধু দিব হচ্ছে আউটপুটটা। আউটপুটটা আমরা দেখে এবং নিউট্রাল ফেজ দুটো দুই পাশে দেখে আমরা এই আউটপুটটা লাগাবো। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে এক নম্বরে হচ্ছে আমাদের রেড ফেজটা, দুই নম্বরে হচ্ছে আমাদের নিউট্রালটা। সেম ভাবে আমিও ঠিক সেভাবে এক নম্বরের আমাদের রেড ফেজটা দিব। দুই নম্বরের মধ্যে সেম ভাবে আমি নিউট্রালটাই লাগিয়ে দিতেছি। ওকে, আমার কাজটা এখন কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে চেক করে যদি পাওয়ারটা দিব, পাওয়ারটা দিয়ে এটাকে আমরা চেক করে দেখবো আমাদের এটা সম্পূর্ণ হয়েছে কিনা। ওকে, আমি বিকারটা তুললাম। এখন আমি যদি সুইচ দিই তাহলে এটা হবে হচ্ছে আমাদের, জানি না, এই যে এটা হচ্ছে আমাদের ফাঁকারটা, এই যে আওয়াজটা শুনতে পাচ্ছেন। আর এটা হচ্ছে আমাদের লাইটেরটা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ফাঁকাটাও দেখতে পাচ্ছেন, এই যে এই ফাঁকাটা আমাদের ঘুরতেছে। এটা হচ্ছে ফাঁকারটা, তারপরে এটা হচ্ছে আমাদের লাইটারটা। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে একটি লাইট এবং একটি ফাঁকা অবশ্যই কানেকশন করবেন এবং কি মেন ডিপি ব্যাকা থেকে কিভাবে কানেকশনটা আইনে কাজটা করবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।